সবাই কলেজের? ফৈলাতুলি কলেজ। ও ফৈলাতুলি, এটা কোথায় ফৈলাতুলি কলেজটা? আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। সবাইকে জুম্মা মোবারক। বাইরে ছুটির দিন, বাইরে যাওয়ার নিশ্চয় সকলের একটা ইচ্ছা থাকে। এই চট্টগ্রাম ফুল উৎসবটা আমাকে একটু মোহিত করেছে, যেটা আমি গত বছর পাইনি। তা নিয়ে থাকছে কিন্তু আজকের সম্পূর্ণ ব্লগ, এবং সেখানে খুব ইন্টারেস্টিং কিছু বিষয়ও আছে। প্রতিবারের মতোই সবাই ব্লগের শেষ পর্যন্ত দেখুন, একটা নতুন নিউজও আছে এই ফুল উৎসবকে নিয়ে। তো প্রথমে ফুল উৎসবের এন্ট্রান্সটা আমি দেখেছি যে প্রথম এখান থেকে স্টার্ট হয়, আবার আরেকটা জায়গা যেখান থেকে আমরা 2024-এ ঢুকেছিলাম সেখানেও এন্ট্রান্স আছে, অর্থাৎ এন্ট্রান্সটা কিছু দূর পর পর কিন্তু আছে। যাই হোক, প্রথমে টিকিট নেই, কারণ টিকিট নিয়ে তো আপনাকে ঢুকতে হবে। বেশ অ্যারেঞ্জমেন্ট আর লেগেছে আমার এন্ট্রান্সের দিকে। এখানে কি সব টিকেটের জন্য বসছেন? তো দাঁড়ান। গতবারের যে জিনিসগুলো ফেস করেছি কিচ্ছু ডিসিপ্লিন ছিল না, সেই জন্য এবার আমি যেতে চাচ্ছিলাম না। কিন্তু এবার এই যে এন্ট্রান্সের এখানে কাউন্টার 1, কাউন্টার 2 এবং টাকার হিসাবটাও যে এখানে লিখে দেওয়া কত টাকার টিকিট, আর এখানে সম্পূর্ণ কম্পিউটারাইজড বেসড জিনিসটা করেছে। আগে হয়তো ছিল, কিন্তু অতটা ডিসিপ্লিন আমার লাগেনি। তো আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় বেলা 12টার দিকে, 12টা বেজে গিয়েছে। তো ওনারাও বলছিলেন এখন ভিড় কম হবে, আপনারা বেশ ভালোই আরামসে ঘুরতে পারবেন। তো বিশাল এরিয়া, কারণ দেখতে ভালো লাগছিল। যাই হোক, আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। অর্থাৎ আমি গতবার এই সাইডটাতে আসছি, সেটা ছিল অন্য রূপে। কি নাইস ফ্লাওয়ার! সব তো নিতে পারবো না মনে হয়। বাগান বিলাসের প্রতি আমার এত অ্যাট্রাকশন থাকে। আমি আর সিঁদুর বিশাল এরিয়া দেখে একটু ভয় পাচ্ছি, কারণ পুরো এরিয়াটা কভার দেওয়া কতটা সম্ভব হবে। তো প্রথমে চিন্তা করলাম এদিক থেকে স্টার্ট করি, কারণ এদিক থেকে স্টার্ট করলে অনেক দূর ঘুরে যেয়ে আপনি একেবারে লাস্ট মাথায় যেয়ে পৌঁছাতে পারবেন। তো এখানেও কিছু অ্যারেঞ্জমেন্ট রেখেছে, এটা আমার বেশ ভালো লেগেছে। যেমন মালাই চা রেখেছে, তারপরে বাচ্চাদের খেলার স্পেস রেখেছে। এটা আগেও ছিল, কিন্তু এতটা গুছানো ছিল না, অ্যারেঞ্জিং ছিল না। দেখতে বেশ ভালো লাগছিল। বাচ্চারা এখানে আসলে খুব এনজয় করবে, যেহেতু স্পেসগুলো অনেক খোলা রেখে রেখে করা হয়েছে। তো আমরা বেশ এনজয় করছিলাম। একে তো শীত, রাতের বেলা এটার লাইটিংটা অনেক ভালো হইতো। রাতের বেলা এটার লাইটিংটা অনেক সুন্দর। ও নিয়ে আসতে হবে এখানে। কয়দিন থাকবে? 1 মাস। ও, বাচ্চাদের আনতে হবে, সেই জন্য দেখতেছি আমি। এখানে আবার মসজিদও রাখা হয়েছে, অর্থাৎ মসজিদের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে, মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা। এইটা দেখে তো আমি আরো মুগ্ধ। রাজহাঁস, আমাকে সিঁদুর বলছে আপনার হাঁস এসে গেছে। আসলে আমি হাঁসের সাথে, মানে হাঁস দেখার জন্য আমি একটু উদ্গ্রীব ছিলাম, যে হাঁসগুলো কিভাবে তাদের লাইফস্টাইলটাকে লিড করে এটা দেখার জন্য। যাই হোক, অল্প পেলেও খারাপ হয়নি। চলুন দেখে আসি এরা কি করে। কি হ্যালো, ওমা আল্লাহ, সাইবকে আনতেই হবে, সাইবকে আনতে হবে। দারুণ পাইছি তো এটা না? ত্যাগ করছে আপনার যন্ত্রণায়
ওরা স্থান ত্যাগ করছে। তুই না না নামবে যে নামবে যে নামবে যে সিঁদুর ওরা নামবে মনে হয়। এরা দলছুট হয়ে গেল কেন? এরা কি নামবে নামবে বা আপনারা নামেন, আমরা দেখি। সিঁদুর নামবে মনে হয়। আর নামছে 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 নামবে। দুর্দান্ত জিনিস পেলাম। রাজহাঁসগুলো আসলে সেখানে রোদ পোহাচ্ছিল, তো ওরা তো এরকমই যে মানুষজন দেখলে কিন্তু ওরা সরে যায়। তো এখানে চারপাশে এই যে বাউন্ডারিটা, ওই রাস্তাটা দেখছেন, ওই যে গাছগাছালি ঘেরা, ওদিক দিয়ে ঘুরে আপনি ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার আরেকটা পার্ট। অর্থাৎ বিশাল এরিয়া জুড়ে এই চট্টগ্রাম ফুল উৎসবটা ক্রিয়েট করা হয়েছে। চমৎকার লেগেছে আমার, কারণ আগে এরকম কখনো দেখিনি। এই ঝিলটাকে তেমন একটা ইউজ করা হয়নি, এবার ঝিলটাকে তারা নানানভাবে ইউজ করেছে। ওই যে পুরোটা জুড়ে কিন্তু এই ফুল উৎসব দেখতে হলে কিন্তু আপনাকে একবারে হতো আপনি সকালে আসলেন, পুরোটা দেখলেন, দেখে তারপর চলে গেলেন, কিন্তু বিকালে আসলে আপনি এতটা দেখার সুযোগ কতটা পাবেন বলা মুশকিল। চলুন এবার আমরা দেখে আসি। প্রচুর বাতাস, একে তো শীত, সকালবেলা কিন্তু মানে কোনো একেবারে মেঘলা ছিল, কিন্তু এখানে রোদের তাপটা প্রচণ্ড গরম লাগছে। যেহেতু আমার হাতে অনেক জিনিস, আমরা এই জায়গাটাকে প্রথমে কাভার দিয়েছি ওদিক থেকে ঘুরে এসে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, খাবারের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, এখানে খাবার আয়োজন আছে। তো বাইরের খাবার যেমন হয় ঠিক তেমনই। তবে হ্যাঁ, খাবারের দামটা আমার একটু বেশি লেগেছে। যেমন ওনাদেরকে যখন বললাম প্রাইসটা, তো যেমন একটা চাউমিন 150 টাকা রেখেছে এক প্লেট। তো বললো আপনাদের যে সুন্দর সুন্দর ভিউ দিচ্ছি, সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, তা আমি অবশ্য খাইনি, যে আমি তো খাবো না। তো সিঁদুরকে জিজ্ঞাসা করেছিলাম, সিঁদুরও খাইনি। ফাইনালি আমরা এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ছি, যেহেতু আরও অনেক কিছু খাবার দিতে হবে। এই যে রেস্টুরেন্টটা এই যে ঝিলের মধ্যখানে দিয়েছে, মানে এক্সাইট করে দিয়েছে, খুব সুন্দর লাগছিল জিনিসটা আসলে। মানে সন্ধ্যাবেলায় আমি জানি না কেমন হবে, ভালোই হবে, কারণ এখানে লাইটিং, এই যে পাশে নদী, ঝিলের মতো মানে পানির একটা আবহ, সব মিলিয়ে এটা আসলে চমৎকার হবে মনে হচ্ছে। শীতের মধ্যে এখানে আবার আরেকটা জিনিস যেটা দেখেছি, যে আমি যখন 12টা বাজে, 12টা 12:30 থেকে কিন্তু মানুষের আসা স্টার্ট করে দিয়েছে। সবাই আমার মতো চিন্তা করেছে বিকালে ভিড় হবে। তো এখানে এই যে স্পেসগুলো, যেখানে সিঁদুর বসেছে, এরকম কিছু দূর পর পর কিন্তু স্পেস আছে, এটা একটা সুবিধা হয়েছে। কত করে নিচ্ছেন কোন কত করে নিচ্ছেন? এই যে এটা হ্যাঁ, এই যে এটা হ্যাঁ 50
এটা দেন একটা স্পুন দিয়েন। আমি খাবো না, আমি খাই না আইসক্রিম, খাই না আমি। তোমার এই এটা হচ্ছে 360টা ভাই, এটা কত করে নিচ্ছেন? হ্যাঁ আপনি এটা কত করে নিচ্ছেন? 50 টাকা। শিওর? চলো একজন 50 টাকা করে বাচ্চা। ওকে, আমাদের ছবিটাকে তুলবে 50 টাকা করে। 360 টাকা করে। 360টা আসলে ছবি তোলার ইচ্ছে ছিল, কিন্তু সময় কম ছিল আর ড্রাইভার সাহেব বসে আছেন, ওনার ভাড়া দ্বিগুণ বাড়বে। ফর দিস রিজন আমি সেই সময়টা নেইনি, কারণ এখান থেকে ট্যাক্সি পাওয়াটাও ডিফিকাল্ট, মানে এই ঝামেলা চিন্তা করে নেই। তো বাচ্চাদের জন্য কিন্তু কিছু দূর পর পর অ্যারেঞ্জমেন্ট রেখেছে, কিছু দূর পর পর ছবি তোলার অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি কিন্তু এখনও সেই ফুল উৎসবের মেইন জায়গাটাতে এখনও যাইনি। এখনও আমি প্রথম দিকের অংশটাতে ঘুরে বেড়াচ্ছি এবং চারপাশটাকে কভার করছি। আর গাছগুলোকে ওরা বেশ অ্যারেঞ্জ করেছে, আবার মিডলে এই যে স্পেসগুলো রেখেছে ছবি তোলার জন্য, বেশ একটা নান্দনিক একটা আবহ তৈরি করেছে। গতবার অনেকটা কম পরিসরেও করেছে, অতটা গোছানো ছিল না, এবার বেশ বড় পরিসরে চমৎকার গোছানো হয়েছে। আই এম সো প্লেসড। আমার ধারণা ভুল। এটাও একটা এন্ট্রান্স। এই এন্ট্রান্সের এই জায়গাটা স্টার্টিংয়ের খুব সুন্দর হয়েছে। এখানে ওনাদের বিভিন্ন মানুষজন তদারকিতে আছেন। তো আসলে আমি এবার আসতে চাচ্ছিলাম না, হঠাৎ করে এই ডিসিশনটা, আচ্ছা দেখেই আসি, সময় যখন পেয়েছি, শীতকাল, একটু ঝামেলা হবে না, আর আমার ড্রাইভার সাহেবও বেশ রাজি ছিলেন, তো সেই কারণে আমি এখানে দৌড় মারলাম। অথচ কিন্তু এটা কোনো প্ল্যান ছিল না। ফুলের দাম নিশ্চয় অনেক। হ্যাঁ, ফুলের দাম কত? 60 টাকা আছে, 40 টাকা। যা খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে। হ্যালো, আচ্ছা নেই, কোথা থেকে আসছেন? একটু দূর থেকে, একটু দিকে পিছনে আসেন। হালি শহর কোথায়, কি পড়েন? কলেজে? সবাই কলেজে? ও ফৈলতুলি। এটা কোথায় ফৈলতুলি কলেজটা? আমরা কিন্তু টিচার। ওয়ালাইকুম সালাম। এগুলো তো নিয়ে নতুন স্যালাড আছে। এটা 1 মাস ব্যাপী থাকবে? ওকে, 1 মাস ব্যাপী। এই গরম লাগতেছে রে ভাই। একটু বোটের ভিআইপি গেস্টদের জন্য এই জায়গাটা অ্যারেঞ্জ করেছে, অবশ্য ঢুকতে দেয়নি। এই স্ট্রিক্টনেসটা ভালো হয়েছে, এটা ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি নৌকাতে। এখন আমি নৌকাতে চড়বো কেনার ডিসিশন নিতে পারছিলাম না, কারণ কম সময়ে নৌকাতে চড়ে আমার সময়টা কাভার দেবে না। ওই সাইডটা দেখার জন্য আমি যেতে চাচ্ছিলাম। হেঁটে যাওয়ার চাইতে আমি যদি নৌকা দিয়ে যাই তাহলে একটু দ্রুত পৌঁছাতে পারবো, এটা চিন্তা করছিলাম। কিন্তু তখন প্রায় 1টা বেজে গিয়েছে, আমি এই জায়গাটা আর কাভার দিতে পারিনি। ইনশাল্লাহ আসতে পারলে আবার আসার একটা ইচ্ছা আছে। ভাইয়া, বোটটা ওই পারে নিয়ে যেতে কত নিচ্ছেন? কাউন্টার কত? কাউন্টার কই? কাউন্টার এটা। ও আচ্ছা, বাদ দেন, কাউন্টার একটু পরে আসবে। শুধু একটা গ্রুপ এদিক দিয়ে যাচ্ছে, এটা দেখে আমার খুব ইচ্ছা করতেছিল। আসলে তখন বললে হয়তো তাদের সাথে আমি উঠে যেতে পারতাম, কারণ বোটের একটা হিসাব আছে, হিসাবটা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো যাই হোক, রোদটা বেশ লাগছিল, মানে শীতকাল, ঠান্ডা, গরম তো ছিল না, বেশ মজাই লাগছিল। চলো ওই জায়গাটা একটু নিয়ে নিই, ওই জায়গাটা একটু নিয়ে নিই, এদিক দিয়ে যাই গিয়ে। ভাইয়া এখানে নৌকাতে কত করে? 400 টাকা পার পার্সন? না, এক নৌকা রিজার্ভ। আর যদি পার্সন নিতে পারো। পার্সন পার্সন না, দুজন দুইজন না, আপনাকে রিজার্ভ নিতে হবে।
আমাদের হচ্ছে বোট সিস্টেম, একটা বোট 200 টাকা আর একটা হচ্ছে 300 টাকা। ওই তো এত 200 টাকা একটা, 300 টাকা একটা। 200 টাকা হচ্ছে আপনার প্যাডেল বোট, ও দুইটাই প্যাডেল। নৌকা হচ্ছে 400 টাকায়, 8 জন ক্যাপাসিটি, জন প্রতি 50 টাকা। আচ্ছা, জন প্রতি 50 টাকা, মানে আমার পার্সন ওরকম থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আসলে আরেকটা স্পেস, ওরা আরেকটা জিনিস করেছে, কিছু দূর পরপর ফুল উৎসব লেখাটা দিয়ে এবং কোথায় কারা এটা অ্যারেঞ্জ করেছেন এটা লিখে আছে। এবং ফুল উৎসব, চট্টগ্রাম ফুল উৎসব 2025, খুব সুন্দর একটা মানে লেখাটা খুব সুন্দর ছিল। এখন আমি যাচ্ছি উপরের দিকে, অর্থাৎ ওই পার্টটাতে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি হয়। লুক, দেখো কত বড় এরিয়া। চলো, ঠিক আছে, এবারে মনে হচ্ছে যে ফুলের কাহিনী তৈরি করছি। আমি এতক্ষণ ধরে ওই প্রান্তটা দেখাচ্ছিলাম না, এই সাইডেও কিন্তু বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এখানেও একটা ফুল উৎসবের ফুলের একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই সাইডেও আছে। এই যে এরা যারা যাচ্ছে ওদিকে একটা ফুল উৎসবের অ্যারেঞ্জমেন্ট আছে, আবার আমি এখন যে দিক দিয়ে কভার দিব এদিকেও একটা ফুল উৎসবের অ্যারেঞ্জমেন্ট আছে। অর্থাৎ চারপাশে ফুল উৎসবের অ্যারেঞ্জমেন্টকে রেখে বিভিন্ন জিনিসগুলোকে তারা সেট করেছে, চমৎকার লেগেছে জিনিসটা। এখন আমি নেমে যাচ্ছি ওই সাইডের ফুল উৎসবটাকে মানে কভার দিতে। তো বাতাস হচ্ছিল, রোদ পড়ছিল, তখন প্রায় বেলা একটা, মানুষজনের ভিড় কিন্তু অলরেডি এটা একেবারে ফিল আপ হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় আমি বেরোতেই মানুষজন আসা আরও বেশি শুরু করছে। তো এখানেও একটা ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে, ফুলগুলোকে যে আমব্রেলা দিয়ে একটা সেটিং করেছে। তো এটা হয়তো কোনো একটা রিলস আপনাদের সাথে আরও ক্লিয়ারলি দেখানো হবে। তো ওদিকে সিঁদুর অপেক্ষা করছে, মানুষজন নামছে, আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম। অবশ্য আমাদেরকে দেখে সবাই বুঝতেই পারছিল যে নিশ্চয়ই ব্লগিংয়ের জন্য, এটা বুঝতে পারছে বলে আমার খুব ভালো লেগেছে। এই স্পেসটা কিন্তু ছবি তোলার জন্য একেবারে চমৎকার একটা স্পেস, এবং এই স্পেসটাতে যে বাতাস হচ্ছিল এটাই আমাকে বেশি মুগ্ধ করেছে। ফ্লাওয়ারগুলো মানে দুলছিল, চমৎকার। এই জায়গায় এসে আমি কুল খুঁজে পাচ্ছিলাম না কোন জায়গা থেকে আমার ছবিটা আমি নিলে আর মানে অনেক কিছু পাবো এটা নেওয়ার জন্য। এখানেও একটা স্পেস রেখেছে ফুল উৎসবের ছবি তোলার। আর একটা বিষয় যে আসলে মানুষ এখানে গাছগাছালি কেনার, এখানে যদি কেউ মনে করে যে গাছগাছালি কিনবে অনেকে, কিন্তু আমরা কিনে নিই বা ওরা কিনে নেই, সবাই আসলে দেখতে এসেছে। আর যেহেতু ফুলের বিষয়, এখানে আশেপাশে ছবি তোলা, ভিডিও করা, এটা ডেফিনেটলি জায়েজ, কি বলেন? এখানে কিন্তু আর একটু দূরে কিন্তু আর একটা বিষয় দেখা যাচ্ছে। আগে একটু সিঁদুরের ছবিটা তুলে নিই। তো আমি চারপাশের কোন জায়গা থেকে নিব এটাই আমি ভেবে কুল পাচ্ছিলাম না। ওই যে তারপরেও দেখা যাচ্ছে এখানে একটা স্পেস রেখেছে, ওখানে আবার কতগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যারা জিনিসপত্র আনবেন তারা একটা নির্ধারিত টাইমে আনবেন, এর বাইরে কিন্তু আনা যাবে না। খুব ভালো কথা বলেছেন, কারণ এই ডিসিপ্লিনটা আছে বলে জায়গাটা অনেকটা অ্যারেঞ্জিং ছিল। আর একটা বিষয়, এখানে গান ছিল, আমি আসলে গানগুলো দিতে পারছি না। এই ফ্লাওয়ার, এখান থেকে স্টার্ট হলো যে ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্টগুলো শুরু হচ্ছে। তো ওরা খুব সুন্দর করে ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখতে খুবই ভালো লাগছিল, মানে চমৎকার লাগছিল। এখানে ফুলের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার ওই সুযোগটা আমার আসলে তেমন হয়নি। তবু সিঁদুর আমার জন্য অনেক করেছে, সিঁদুরকে থ্যাঙ্কস এ লট। এখন এই যে বেশ লাগছে, যারা গাছ কিনতে চাচ্ছেন তারাও এখান থেকে গাছ ইজিলি কিনে নিতে পারবেন। এটা আমি গতবারও দেখেছিলাম, তারা গাছের বেশ আয়োজন করেছিল। তো গাছটা কিনে নেওয়ার জন্য যারা যারা এসছিলেন, মধ্যে এখানে বেশিরভাগ মানুষ না হলেও কিছু মানুষ তো গাছের জন্য আসেনি এখানে,
তো যাই হোক, আমি এখন এখানে একটা মেলা হচ্ছে, গ্রামীণ মেলা, ওই জায়গাটাতে আমি আসলে আর যাওয়ার সুযোগ পাইনি। আপনারা গেলে অবশ্যই গ্রামীণ মেলাতে ঘুরে আসবেন। তবে আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ নেক্সট আবার যদি যাই তাহলে আমি গ্রামীণ ওই মেলাটাতে ঘুরে আসতে চাই। এবং আরেকটা জায়গা যেটা আমি কাভার দেইনি সে জায়গাটাকেও, একটা না দুটো, এখানে একটা স্পেস আছে যে স্পেসটাতে আপনাকে টিকিট দিয়ে ঢুকতে হবে। ও মাই গড, তো টিকিট ছাড়া কিন্তু আপনি এখানে মোড়ে মোড়ে টিকিট আছে, টিকিট ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এটা খুব স্ট্রিক্ট ছিল। কত টাকা? 30 টাকা। আচ্ছা ঠিক আছে, আজকে যাবো না, একটু ছবি তুলে ফেলে দেখি। না নিচে যাওয়া যাবে না, নিচে না, এদিকে এটাতে। এখান থেকে দাঁড়াই, নিচে যেতে পারবেন না। শুধু আমরা আবার আসতে হবে, আমরা আজকে তো তাড়াহুড়া এগুলো করতে পারবো না। 30 টাকা দিব, যে 30 টাকা পুরাইতে হবে আমার। 30 টাকা দিব, যে 30 টাকা পর্যন্ত ঘুরতে হবে না? অবশ্যই অবশ্যই। তো না ঘুরলে তো আর কিছু করতে পারতেছে না। মনে হয় একটু এসি যেতে নামে না। আপনারা তো কঠোর হলে কেমন হবে? তবে ভালো লাগছে, অনেক সুন্দর করছেন, অনেক সময় নিচ্ছেন আপনারা। আগের বার তো কিচ্ছু করে নাই। ভালো লাগছে। চলো ড্রাইভারে ফোন দিই, দিদি আয়ুব গাড়ি এদিক দিয়ে উঠো। গুড বাই, আমরা আবার আসিব ফিরে এই বাংলার নদী তীরে। হ্যাঁ, ওই ফ্লাওয়ারটা রেখে যাই। কয়টা বাজতেছে দেখো তো, দাঁড়াও। ঘুরো একটু, ঘুরো ঘুরো ঘুরো। ঘুরতেছি, আর একটু ঘুরো। আমরা আল্লাহ, এটা তো অবস্থা হাত দিতে পারবো না। আসলে বলছি আর কি যে বয়স কোনো ব্যাটার নয় না। আমার ড্রাইভার কই? আটো আটো দাঁড়াও, আটো দাঁড়াও। শেষ বুঝো না? তবে এখানে পিকনিক পার্টি কি আয়োজন করছে? না না না, এটা পিকনিক পার্টিতে এখন দিচ্ছে না। না না। 1 ঘন্টার জন্য আসছে। লেটস গো। আমরা বেরিয়ে পড়ছি। আমরা কিন্তু যে এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়ে ঢুকে নিয়ে আমরা আরেকটা রাস্তা দিয়ে বের হয়েছি। এখানে 2-3টা এন্ট্রান্স আছে মনে হয়, 3টার মধ্যে এসে পৌঁছেছি আমি। তো যাই হোক, আমাদের ড্রাইভার সাহেব সবাই ফার্স্ট এন্ট্রান্সে আছে, ওখান থেকে কিন্তু এদিকে আসতে দেবে না। তো আমি হেঁটে যাওয়াটা আমার ইচ্ছা করতেছিল না, সেই জন্য আরেকটু অটো রিক্সা দেখাতে আমি ভাবলাম অটো রিক্সাতে যাই। আস্তে আস্তে যাই। তাকাও তাকাও তাকাও। আর যন্ত্রণা। নাইস লাগছে না? আমরা ট্যাক্সি দিয়ে আমার আসতে যাবো না, কিন্তু না পারতে আসছে ট্যাক্সি। কোথায় আরো সামনে? কেউ অটো রিক্সাতে ট্রাই করবেন না, ট্যাক্সি নেবেন বা ট্যাক্সি বসিয়ে রাখবেন বা যে কোনো একটা ব্যবস্থা করবেন। কারণ আমি একটু জাস্ট আমার একটু ইচ্ছা ছিল বলে এসেছি, তাও সাইড কেটে এসেছি। আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, শুরুতে বলেছিলাম, অনেকে হয়তো এই যে এখানে একটা শাটল বাস সময়সূচি চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের ওখান থেকে একটা রিজনেবল প্রাইসে আপনি বাসে করে আসতে পারবেন। যেটা আমার খরচ হয়েছে, যেহেতু ট্যাক্সি করে এসেছি, আমার খরচ হয়েছে প্রায় 700 টাকা। আমি বসিয়ে রেখেছি, আপ ডাউন ছিল। তো সবাই এটাও মাথায় রাখবেন, খরচটা যাতে কম হয়। আসছি নতুন নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।